গুরমুন্ডায় অতর্কিতভাবে মানবাধিকারের নীলফামারী জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আলামিন হোসেন ও মফস্বল সোসাইটির জলঢাকা উপজেলা শাখার সম্মানিত সভাপতি কে অতর্কিতভাবে হামলা করা হয়। এই হামলার প্রতিবাদে আজকে মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ও অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। সংগ্রামী ভাইরা, আমরা কি দেখতে পাই গুরমুন্ডার বাজারে যে সেনা সদস্যকে নিয়ে কেন্দ্র করে ওই গুরমুন্ডার সন্ত্রাসী, ওই গুরমুন্ডার নারী কেলেঙ্কারি, ওই আলম বাহিনী ও রহিম বাহিনীর মধ্য দিয়ে আমাদের সংবাদকর্মী, মানবাধিকার কর্মী আলামিন ভাইকে দিনে দুপুরে জনসমুদ্রের মাঝে নির্যাতিত করা হয়। সেখানে আমাদের জলঢাকার থানা ইনচার্জ ওসি মহোদয়ের সামনে এই ঘটনা ঘটে। আমরা কি দেখতে পাই, তৎক্ষণিক প্রশাসনের মাধ্যমে আলামিন ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেই আলামিন ভাই, ওই আলম সন্ত্রাসী বাহিনী, ওই নারী কেলেঙ্কারি বাহিনী তাদের বিরুদ্ধে আলামিন ভাই মামলা দায়ের করে। আমরা কি দেখতে পাই, মামলা হওয়ার অনেক কদিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু কোনো আসামি ধরা পড়ল না। কারণ কি, আজকে সাধারণ জনগণ কোথায় গিয়ে আশ্রয় নেবে? আজকে সাধারণ মানুষ কোথায় গিয়ে নিরাপদ পাবে? একটা মানবাধিকার সংবাদকর্মীর যদি সেখানে মামলা রেকর্ড হয়, আজ 20 দিন পার হয়ে গেল, আসামিকে ধরতে পারলো না। কি কারণে আসামিকে ধরতে পারলো না আমরা জানি না। মামলার আয়ু সুশান্ত রায়, উনি এমন রায়ু, এমন তোমার আসামি ধরার কোন দক্ষতাই নাই। উনি একটা আসামি ধরতে পারলো না, যে জায়গায় সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। সোশ্যাল মিডিয়ায় ওই আলামিনের নির্যাতিত শরীর সহ দেখা গেল কারা কারা নির্যাতন করলো, কারা কারা তার উপর হামলা করলো। কিন্তু মামলার আয়ু এসআই সুশান্ত রায় উনি কি করলো? উনি কখনো একটা আসামিকে ধরে দেখাতে পারলো না। আজকে মানবাধিকারের কর্মীর যদি মামলা হয়, আসামি যদি ধরে না হয়, সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ আপনাদের উপরে কি আস্থা পাবে আর কি আইনি সেবা দিবে? আপনি যদি অতি দ্রুত ওই আলম বাহিনী, ওই আলম সন্ত্রাসী, ওই নারী কেলেঙ্কারিকে 24 ঘন্টার মধ্যে যদি আপনি গ্রেফতার না করেন, তাহলে আমরা সারা বাংলাদেশ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন আমরা কঠোর আন্দোলন সংগ্রামে যাব, কঠোর সংগ্রামে যাব। সংগ্রামী সাথী ভাইরা, আজকে সাধারণ মানুষ কোথায় যাবে? অতি স্যারকে আমি বিশেষভাবে অনুরোধ করব, অতি স্যার অন্তত একজন ভালো মানুষ, উনি আমাদেরকে 24 ঘন্টার মধ্যে ভিডিও ফুটেজ দেখে যারা যারা ওই হামলায় জড়িত ছিল তাদেরকে অতি দ্রুতভাবে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়। না হলে আমরা সারা বাংলাদেশ আন্তর্জাতিক মানবাধিকার আসক ফাউন্ডেশন দুর্বল নয়, মফস্বল সোসাইটি সাংবাদিক সংস্থা দুর্বল নয়, সারা বাংলাদেশে প্রত্যেক থানায় আমরা আন্দোলন করে তুলব। এই বলে আমি আবারও অফিসারকে বলতে চাই, আপনি সুশান্ত রায় এ পর্যন্ত উনি কোনো আসামি ধরার দিকে কোনো দক্ষতা নাই। উনি আসামির সাথে নিয়োগ করে চলে, উনি আসামিদেরকে প্রত্যেকে আসামিদেরকে খবর দেয়, তোরা চলে যাও, তোদেরকে আমরা ধরতে এসেছি। তাই আমি আর বেশি কিছু না বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। পরিশেষে একটি কথা বলতে চাই, ওই সংবাদকর্মী, আলোকিত সংবাদের কর্মী নাহিদ ইসলামকে ওই সেনাবাহিনীর আক্রমণের মামলা করা হয়েছে। আমরা দ্রুত সেই নাহিদ ইসলামের মামলা থেকে অব্যাহতি চাই। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।